বিপিএল ক্রিকেটের বড় ম্যাচে রংপুর রাইডার্সের কাছে 8 উইকেট হেরেছে ফরচুন বরিশাল। টস হেরে ব্যাট করতে নেমে 124 রানেই গুটিয়ে যায় তামিমের দল। জবাবে সাইফ হাসানের 50-তে সহজ জয় তুলে নেয় রংপুর। রহমান পেয়ারের রিপোর্ট। শীতের সন্ধ্যায় সবার চোখ আটকে এই দ্বৈরথে নাহিদ রানা বনাম তামিম ইকবাল ডুয়েলে। প্রথম 3 বলে কোনো রান নিতে পারলেন না তামিম। চতুর্থ বলটা ওয়াইড, কিন্তু পরের বলেই তামিমের স্টাম্প ভাঙল, গ্যালারিতে উত্তাপ ছড়ালো। তবে এত বড় উইকেট নেয়ার পরও নাহিদ রানা বুনো উল্লাসে মেতে ওঠেননি। হয়তো তামিম ইকবালকে সম্মান দেখালেন তিনি। বিগ ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি ফরচুন বরিশাল। নাজমুল শান্তকে নিয়ে বরিশালের ইনিংস শুরু করেছিলেন তামিম ইকবাল। এই ম্যাচেও ব্যর্থ নাজমুল শান্ত। শেখ মেহেদীর বলে ক্যাচ দিল। তামিমের ব্যাটেই এগুতে থাকে বরিশাল। 5টা 4 আর একটা ছক্কা হাঁকিয়ে কাপ্তান তখন উত্তাল। ঠিক তখনই নিজের সেরা অস্ত্রকে ডাকেন নুরুল হাসান সোহান। নাহিদ রানার বলে আউট তামিম। নামের পাশে 18 বলে 28 রান। বরিশালের ইনিংসে গতি দিতে পারেননি মুশফিকুর রহিম আর কাইল মেয়ার্স। 78 রানে 5 উইকেট তুলে নেয় রংপুর রাইডার্স। ইফতিখার আহমেদের বলেই আউট ফাহিম আশরাফ। 2 পাণ্ডব ফিরে যাওয়ার পর মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়েই ছিল বরিশালের আশা। সাইলেন্ট কিলারকেও ফেরালেন নাহিদ রানা। শেষ দিকে 19 বলে 21 রান করেন মোহাম্মদ নবী। ফরচুন বরিশাল 124 রানের বেশি করতে পারেনি। অনূর্ধ্ব 19 এশিয়া কাপে বাংলাদেশকে শিরোপা জেতানো আজিজুল হাকিম তামিম আর ইকবাল হোসেন ইমন একে অপরের মুখোমুখি। এই যুদ্ধে ইমন জয়ী। তাওফিক খানের উইকেটটাও তুলে নিয়েছেন তিনি। 15 রানে 2 উইকেট হারায় রংপুর। তবে মুদ্রার উল্টা পাশটাও দেখেছেন ইমন। সাইফ হাসান ভেঙে দিয়েছেন তার মন। ইমনের ওভারে টানা 3 বলে হাঁকালেন 4-4 ছক্কা। অ্যালেক্স হেলসের সাথে জমে যায় সাইফ হাসানের জুটিটা। 38 বলে সাইফ হাসানের 50। রংপুরের জয়ের পথ তৈরি করেন তিনি। শেষ পর্যন্ত রংপুর রাইডার্সের সহজ জয়। 3 ম্যাচের 3টাই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে ওরা। রহমান পেয়ার, 71। বিপিএল এ ফ্লপস শাকিব খানের ঢাকা। অন্যদিকে ইতিহাস পাল্টে তাসকিন বিজয়রা দেখালেন ক্যারিশমা। বিপিএল এ ঢাকা ক্যাপিটালসকে 7 উইকেটে হারিয়ে আসরে প্রথম জয় পেয়েছে দুর্বার রাজশাহী। প্রথম বাংলাদেশি হিসেবে টি-20তে 7 উইকেট নিয়ে তোলপাড় ফেলে দিয়েছেন তাসকিন আহমেদ। হাই ভোল্টেজ ম্যাচের বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক। বিপিএলে ঢাকা ছন্ন ছাড়া। শাকিব খানের মন্ত্রতেও পাওয়া যাচ্ছে না জয়ের দেখা, বরং তাসকিনের ইতিহাস ছোঁয়া 7 উইকেট, এনামুল বিজয় আর রান বার্লের জোড়া হাফ সেঞ্চুরিতে রাজশাহীর মামুর ব্যাটারা জয় তুলে নিল হেসে খেলে। এদিন মিরপুরে ঢাকা রাজশাহী কঠিন পরীক্ষার মুখোমুখি। ফার্স্ট ম্যাচে 2 দলের কেউই পায়নি জয়ের দেখা। প্রশ্ন, ফুল পয়েন্ট পাবে কে? বিজয় রাজশাহী নাকি থিসারার ঢাকা? টস জিতে এদিন ঢাকা ব্যাটিং ফার্স্ট। চারপাশে জমাট কুয়াশা। ওপেনিংয়ে তানজিদ তামিম আর লিটনের কঠিন পরীক্ষা। তবে ঢাকার কোকিল লিটন এদিন করতে পারেননি কুক। তাসকিনের বলে হন 0 রানে আউট। একই সাথে গড়েন বিপিএল ইতিহাসে যৌথভাবে 3য় সর্বোচ্চ ডাক মারার রেকর্ড। 1 ওভার বাদে আবারও তাসকিনের এক্সাইটমেন্ট। তুলে নেন 10 বলে 9 রান করা তানজিদ তামিমের উইকেট। তৃতীয় উইকেটে শাহাদাত দীপুকে নিয়ে স্টিফেন এসকিনাজির 79 রানের জুটি। ইংলিশম্যানের ব্যাটে 2 ছক্কা আর 6 বাউন্ডারি। 11তম ওভারে এসকিনাজিকে 46 রানে ফিরিয়ে রাজশাহীকে ব্রেক থ্রু এনে দেন হাসান মুরাদ।
অবশ্য উইকেটে অল্প সময় থাকলেও থিসারা পেরেরা খেলেন ইম্প্যাক্টফুল ইনিংস। ঢাকা ক্যাপ্টেন 9 বলে 21 রানে হন ডিসমিস। একমাত্র শাহাদাত দীপুই পান 50-র দেখা। 41 বলে 50 রান করে তাসকিনের বলে পড়েন কাটা। এরপরটা কেবলই তাসকিন শো। রাজশাহী পেসারের বলে একে একে চাতুরাঙ্গা সিলভা, আলাউদ্দিন বাবু, মুকিদুল, শুভমান রঞ্জন সবাই হন ব্যর্থ। 4 ওভারে 19 রান খরচায় তাসকিন তুলে নেন 7 উইকেট। ঢাকা ক্যাপিটালসের বোর্ডে ওঠে 9 উইকেটে 174 রান। লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই দুর্বার রাজশাহীর আপসেট। মোস্তাফিজ তুলে নেন মোহাম্মদ হারিসের উইকেট। বিজয়ের ধুমধারাক্কা ব্যাটিং এর বিপরীতে ধীর স্থির ছিলেন জিশান আলম, তবে ওয়েট করলেও খুলতে পারেননি রানের খাতা। 7 বলে বিনা রান করে ধরেন ড্রেসিং রুমের রাস্তা। গেল ম্যাচে 94 রানের ইনিংস খেললেও এদিন ইয়াসির রাব্বি অল্পতেই কাবু। 20 বলে 22 রানে ওকে ফেরান আলাউদ্দিন বাবু। তবে অপর প্রান্তে রান বার্লকে নিয়ে বিজয় ঠিকই লক্ষ্যের দিকে এগোতে থাকেন। ঢাকা ক্যাপ্টেনকে ছক্কা হাঁকিয়ে রাজশাহী অধিনায়ক 35 বলে 50 পূরণ করেন। শেষ পর্যন্ত বিজয়ের হার নামানো 73 আর রায়ানের 55-তে রাজশাহী জয় তুলে নেয় 7 উইকেটে। পার্থ বণিক, 71। কিংবদন্তি পেসার হিসেবেই ক্যারিয়ারের ইতি টানতে চান তাসকিন আহমেদ। গেল বছরে দুর্দান্ত ফর্মে থাকা তাসকিন নতুন বছরটায়ও করতে চান বাজিমাত। হোম অফ ক্রিকেটের রেকর্ড গড়ার দিনে এমন কথাই জানিয়েছেন এই স্পিড স্টার। 19 রানে 7 উইকেট নেয়ার কীর্তিটা নিজের ছেলেকে উৎসর্গ করেছেন তাসকিন। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। মেসুয়ার আনোয়ার বলতেছে, ভাইয়া তুমি আজকে 4 উইকেট নাও। আমি চাচ্ছিস যে তোর কাছে বেশি ইচ্ছা, 8 উইকেটও ধরতে পারে। এই 7 উইকেট পেয়ে গেছি আজকে। রেকর্ড বুকে নাম লিখানোর দিনে মিরপুরের হোম অফ ক্রিকেটে একবার না দুবার না গুনে গুনে 7 বার পাখির ডানার মতো হাত মেলে উড়েছেন তাসকিন আহমেদ। ম্যাচের আগে টিম ম্যাসিয়ার্স তাসকিন আহমেদকে বলছিলেন যে 4টা উইকেট পেতে হবে, কিন্তু তাসকিন অনেকটা মজার ছলেই বলেছিলেন যদি উইশ করতেই হয় তবে 7-8টা উইকেটের উইশটাই করতে হবে। তাসকিন আহমেদ সেই কথাটা রেখেছেন। তাসকিন কি আসলেই বিশ্বাস করে এই কথাটা বলেছিলেন যে মিরপুরের হোম অফ ক্রিকেটে আজকে তিনি বিপিএল ইতিহাসের সেরা বোলিংটা করতে যাচ্ছেন? ভাবছি, আসলে না ভাবলে হইতো না। বাট হ্যাঁ, উইকেট একটু লাকেরও ফেভার হইতে হয়, কিন্তু আমি খুশি যে আমি আলহামদুলিল্লাহ আমি বোলিংয়ে যেটা করতে চাচ্ছি এক্সিকিউট সেটা হচ্ছে। আসলে ভালো বোলিং করতে পারাটাই ইম্পর্টেন্ট। উইকেট তো অনেক সময় কম হয়, দুইটা বেশি হয়। আমি যেদিন ভালো বোলিং করতে পারি না ওই দিন তাসকিন অনেক মন খারাপ করে। আজকে আমি শিওর অনেক খুশি, এটা তাসকিনের জন্যই। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ ওয়ানডে সিরিজে 2টা ম্যাচে 300+ রান করার পরও জিততে পারেনি বোলারদের ব্যর্থতার কারণে। ব্যাটিং প্যারাডাইজ উইকেটে বোলারদের কিভাবে বোলিংটা করতে হয় মাথা খাটিয়ে, সেখানটায় একটা বড় ঘাটতি ছিল। এই বিপিএল থেকে বাংলাদেশের পেসাররা বা বাংলাদেশের বোলাররা হয়তোবা নতুন কিছু শিখতে যাচ্ছে। নতুন বাংলাদেশে নতুনভাবে বাংলাদেশের ক্রিকেটাররা প্রস্তুত হবে চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে, যেখানে কিনা পুরো দস্তুর একেবারেই ব্যাটিং প্যারাডাইজ উইকেট থাকতে পারে। তাসকিন আহমেদ সেই কথাটাই জানিয়েছেন যে এই কন্ডিশন থেকে নতুন একটা অভিজ্ঞতা নিয়ে, নতুন শিক্ষা নিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেতে চায়, যেখানে কিনা বাংলাদেশের বোলাররা উপকৃত হবে। তাসকিন নতুন বছরের নতুন লুক নিয়ে হাজির। তার চুল, তার গোফ সবকিছু মিলে পারফরমেন্সেও নতুনত্ব আনতে চান। আমার বাবার ছোটবেলার একটা ছবি দেখতেছিলাম, দেখলাম সে মোচ রাখা। বললাম এবার আমি একটু রেখে কিছুদিন কেমন লাগে, এটাই আর কিছু না। এমন কোনো না। আর আমি সুপারস্টিশন তেমন বিশ্বাসও করি না, সব তো আল্লাহর রহমত থাকলেই হবে। আর এটাই দোয়া করেন এই 25টাও যাতে ভালো যায়। 23-এ 24-এ তো আল্লাহর রহমতে ভালোই গেছে, এটা যাতে আরো ভালো যায়। প্রত্যেকটা 5% ইমপ্রুভমেন্ট নিয়ে যাতে এই বছরও শেষ করতে হয়। আমাদের বোলারদের জন্য ভালো, ব্যাটসম্যানদের জন্য ভালো, কারণ বেটার এক্সিকিউশন করতে হবে। এবং নিউ বলেও ব্যাটসম্যানের জন্য প্রথম 2-3 ওভার একটু চ্যালেঞ্জ থাকতেছে, দেন আস্তে আস্তে যত সময় যাচ্ছে ফ্ল্যাট হচ্ছে বা ব্যাটে সুন্দর আসতেছে। তো এখানে ব্যাটিং বোলিং দুইটাতেই অ্যাডভান্টেজ, যেটা আমাদের সামনে আমরা ফ্ল্যাট ডেকেই খেলতে যাচ্ছি পাকিস্তানে এবং দুবাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আশা করি এটা কাজে দিবে আমাদের। আর এমন উইকেটে খেললে ভালো, কারণ আমরা তো সচরাচর ফ্ল্যাট উইকেটগুলো কম খেলি। ইন্টারন্যাশনালে যে পাই তখন সামটাইমস দেখা গেছে আমাদের অ্যাডজাস্ট করতে একটু প্রবলেম হয়। তো এরকম সবসময় যদি থাকে আমাদের জন্য ভালো হবে।
ওয়েস্ট ইন্ডিজের সবশেষ টি-20 সিরিজটাতে প্রতিপক্ষকে ঘায়েল করতে বড় ভূমিকা রেখেছিলেন তাসকিন আহমেদ। একই সঙ্গে ওই বছরটা, অর্থাৎ যে বছরটা চলে গেল মাত্রই 2024 সাল, সেই বছরে 34 ম্যাচে 63টা উইকেট শিকার করেছিলেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে। তাসকিন আহমেদ তার গ্রাফটা উপরের দিকে নিয়ে যেতে চান, শুধু তাই না, ক্যারিয়ারটা শেষ করতে চান লেজেন্ডারি একজন পেসার হিসেবে। সেই স্বপ্নের কথাটাই রেকর্ড গড়ার দিনে তাসকিন জানিয়ে গেছেন। আহিয়ান বিন জসিম, 71, ঢাকা। বিশাল মনের পরিচয় দিলেন মেহেদী হাসান মিরাজ। মঙ্গলবারের ম্যাচে টাইমড আউট করার সুযোগ পেয়েও প্রতিপক্ষ ব্যাটারকে আউট করেনি খুলনা টাইগার্স। মাঠে ওই সময়ে কি চলছিল কাপ্তান মিরাজের মনে? বিপিএলে খুলনা দলটাই বা কতটা ভারসাম্যপূর্ণ? মিরাজের ভাবনা জেনেছেন সৈফুল রূপক। বললাম যে না, খারাপ লাগতেছিল নিজের কাছে। আম্পায়ারকে বললাম ঠিক আছে আমরা আউটটা নিব না। দিল্লিতে যদি আপনি ডিসিশন মেকার হতেন, ম্যাথিউসকে ফিরিয়ে দিতেন? খুব তাড়াতাড়ি রেডি হয়ে উইকেটে গিয়েছিলাম, মানে একটু জন্য আমিও হয়তো টাইম আউট বেঁচে গিয়েছিলাম। দিল্লির পর ঢাকা, ভারতে সাকিব আলোচিত সমালোচিত, বাংলায় মেহেদী মিরাজ প্রশংসিত। মঙ্গলবার বিপিএলে চট্টলার ব্যাটারকে টাইমড আউট করার সুযোগ পেয়েও বড় মনের পরিচয় দিয়েছেন টাইগার অলরাউন্ডার। মানে মাঠের ভিতর আপনার মাথায় কি চলছিল প্রথম থেকে শেষ পর্যন্ত? দেখেন যে প্রথমে আউটটা নেওয়ার ইচ্ছা ছিল না, আমি মানে বলতেছিলাম যে না আউটটা নিব না, বাট সবাই যখন কাছে আসে সবাই বলতেছে যে ভাই নিতে হবে এরকম নিতে হবে, তখন আমি বললাম যে না থাক। পরে সবাই আবার জোর করলো যে নিতে হবে, তখন আম্পায়ার কাছে আপিল করলাম, তখন আম্পায়ার আউট দিল। যখন আবার চিন্তা করলাম যে না, খারাপ লাগতেছিল নিজের কাছে যে এটা মানে কেমন জানি লাগতেছিল। দেন তারপর আমি আম্পায়ারে বললাম যে এটা কি আবার করা যাবে কিনা, তখন বলছে হ্যাঁ যাবে। তখন আমি আম্পায়ারকে বললাম ঠিক আছে আমরা আউটটা নিব না, ওকে ডাক দেন। সবাই নিশ্চয়ই অ্যাপ্রিশিয়েট করেছে পরে আপনাকে। সবাই পরে বলেছে। 6 নভেম্বর দিল্লি 2023, এই ঘটনাটা যেভাবে আলোচনায় এসেছে, সাকিব আল হাসান ম্যাথিউসকে যে টাইম আউট, তখন আপনি মাঠে ছিলেন ওই ম্যাচে। এরপর থেকে কিন্তু আমরা লোকাল বিদেশি নানা রকম ইন্টারন্যাশনাল বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দেখি এখন কাউন্ট হয় যে ব্যাটসম্যান নামার, ওই ঘটনাটা আবার উঠে এসেছে। আসলে ওই দুইটা ঘটনার মধ্যেই আপনি ছিলেন আসলে। হ্যাঁ অবশ্যই, আপনি দেখেন যে এটা আউট অবশ্যই হয় বলেই আইসিএছে। ব্যাক টু ব্যাক উইকেট পড়লে ব্যাটসম্যান রেডি হয় না, এরকম অনেক সময় এটা আপনাদের বেলাও হতে পারে, আমাদের বেলাও হতে পারে। বাট এরকম কয়েকটা ঘটনা আমিও এরকম হয়েছিল। আমার এখনও মনে আছে 2018 সালে ওয়েস্ট ইন্ডিজ যখন খেলতে গিয়েছিলাম, ব্যাক টু ব্যাক উইকেট পড়ছিল, আমিও রেডি হচ্ছিলাম না, খুব তাড়াতাড়ি রেডি হয়ে উইকেটে গিয়েছিলাম, মানে একটু জন্য আমিও হয়তো টাইম আউট বেঁচে গিয়েছিলাম ওই সময়টা। বাট এটা অবশ্যই আগে থেকে প্রিপারেশন নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। দিল্লিতে যদি আপনি ডিসিশন মেকার হতেন, ম্যাথিউসকে ফিরিয়ে দিতেন বা ম্যাথিউসকে খেলতে দিতেন? দেখেন ওইটা সিচুয়েশনটা ছিল অন্যরকম, কারণ আপনি দেখেন যে সিচুয়েশনের উপর অনেক কিছু ডিমান্ড করে। যেমন লাস্ট ম্যাচে যে সিচুয়েশন ছিল, ওদের কিন্তু প্রায় 6 উইকেট পড়ে গিয়েছিল, ম্যাচটা আমাদের কন্ট্রোলেই ছিল এরকম। আর ওই রকম সিচুয়েশন হলে সবাই তো আগে টিমের চিন্তাই করবে, ঠিক না? মিরাজের নেতৃত্বে প্রথম ম্যাচে খুলনার বড় জয়। মিডল অর্ডার ব্যাটার অঙ্কনের 22 বলে আনবিটেন 59 সবাইকে মুগ্ধ করেছে। আমাদের টিমে হয়তো অনেক সুপারস্টার নেই, বাট আমাদের টিমের ভালো কম্বিনেশন আছে। উপরে ব্যাটাররা খুব ভালো আছে এবং মিডল অর্ডার বলেন এবং লেট অর্ডার বলেন সবাই ভালো আছে এবং বোলাররাও ভালো আছে। বিশেষ করে ক্রেডিট অবশ্যই অঙ্কনকে দিতে হবে, ও যেভাবে ইনিংস খেলেছে, সো এটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে। ক্যারাবিয়ানরা খেলে থাকে, বাট আমাদের দেশে যে এরকম প্লেয়ার আছে দেখেন, এটা কিন্তু একটা পজিটিভ সাইন। ওকে হয়তো অনেকে মনে করে যে টেস্ট প্লেয়ার, বাট আমার কাছে মনে হয় যে ও সাদা বলে অনেক ভালো। আপনি দেখেন লাস্ট 3 বছর ঢাকা প্রিমিয়ার লিগে কিন্তু টপ রান গেটারের ভিতরে ছিল, সো ও সাদা বলের জন্য অনেক ভালো। সো আমরা ওকে মানে হয়তো সুযোগ দিলে ও নিজেকে আরও বেটার করতে পারবে। সাইফুল রূপক, 71। আইপিএলে কোনো বাংলাদেশি নেই, এবার পিএসএল এর দিকে নজর বাংলাদেশের। ঝিকে মেরে বউকে শেখাতে চেয়েছিল ভারত, কিন্তু এবারও ফেল করলো তাদের প্ল্যানিং। পিএসএল কর্তৃপক্ষের গোমর ফাঁস। আসন্ন পিএসএল এর নিলামে উঠতে যাচ্ছে রিয়াদ, লিটন, তাসকিন, শান্ত সহ 30 বাংলাদেশি ক্রিকেটারের নাম। মেহেদী নাইমের রিপোর্ট। লোকে বলে প্রতিবেশী পরমাত্মার প্রতিবেশী, বিপদের বন্ধু, কিন্তু ভারতীয়রা দেনেকা নেহি লেনেকা। সৈকত থেকে আইসিসির যে কোনো ইভেন্ট, মোরল ভারতের টেবিল গেম আর ছড়ি ঘোরানো ওপেন সিক্রেট, তবুও কেউ যেন কিছু নাহি বলে। তবে স্রষ্টা বুঝিয়ে দেন সব, করায় গন্ডায়। নিজ দেশের মাটিতে ভারতের ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল হার কিংবা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে অন্যের পানে চেয়ে থাকা, অনূর্ধ্ব 19 এশিয়া কাপে বাংলাদেশের কাছে অসহায়ত্ব। বয়সভিত্তিক ফুটবলে তো ওদের হারায় বাংলা বলে কয়ে। আইপিএলে সাকিব মুস্তাফিজকে না কিনে ভেবেছিল ঝিকে মেরে বউকে শেখাবে, জোরমানিককে দিয়ে শিক্ষা দেবে গোটা ক্রিকেট আঙ্গনকে। এক
একটা পথ বন্ধ হলে হাজারটা পথ খুলে যায়। সেই ঘটনার পর ক্যারিবিয়ায় গ্লোবাল সুপার লিগ জিতে রংপুর রাইডার্স, লঙ্কা টি10 সুপার লিগে জিতল বাংলা টাইগার্স। সাকিব মুস্তাফিজের নাম উঠল পিএসএল এর ড্রাফটে, সেই সঙ্গে খুলে গেল আরো 28 জনের ভাগ্য। সূত্র বলছে তালিকায় আছেন মাহমুদুল্লাহ রিয়াদ, নাজমুল শান্ত, তৌহিদ হৃদয়, লিটন দাস, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, মেহেদী মিরাজের মতো জাতীয় দলের বিগ ফেস, শেখ মেহেদী, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, শরীফুল ইসলাম, তানজিম সাকিব, জাকের আলী, রিশাদ হোসেন ও হাসান মাহমুদ। কে নেই পিএসএল এর ড্রাফটে? বিপিএল এর পর অন্য কোনো দেশের ফ্রাঞ্চাইজি লিগে এর আগে কখনো ওঠেনি এত বাংলাদেশির নাম। এত নাম দেখে যাদের মনে প্রশ্ন জাগবে কয়জন আর দল পাবে, তাদের জন্য তথ্য। এবারের পিএসএল এ নিশ্চিতভাবেই দল পাবে কমপক্ষে 10 বাংলাদেশি। দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক এখন উন্নত। আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের এক গুয়েমেতে বাংলাদেশকে দুবাই টু পাকিস্তান রুটে পাড়ি দেবার ধকল তো পোহাতেই হচ্ছে। চলতি বছর 8 এপ্রিল পাকিস্তানে শুরু হবে পিএসএল। তার আগে 11 জানুয়ারি অনুষ্ঠিত হবে পিএসএল এর ড্রাফট। বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের কাছে নিউ ট্রেন্ড, বয়কট আইপিএল, ওয়েলকাম পিএসএল। মেহেদী নাইম, 71। চলছে খেলাযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেলে। 71 সাথেই থাকুন।